এক বিশাল সবুজ জঙ্গল। সেখানে বাস করে হরিণ, বানর, হাতি, খরগোশ, ভালুক, এমনকি ভয়ঙ্কর বাঘও। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো, এদের মধ্যে ছিল অদ্ভুত বন্ধুত্ব। এই জঙ্গলের রাজা ছিলেন মহা শক্তিশালী সিংহ রাজা। একদিন ভোরের আলো পড়তে সকালে সিংহরাজা জঙ্গলের মাঝখানে বিশাল বটগাছের নিচে সভা ডাকলেন। প্রিয় জঙ্গলের বাসিন্দারা, সামনে আসছে পবিত্র রমজান মাস। এই এক মাস আমরা কেউ শিকার করব না, সবাই রোজা রাখব, ফলমূল খাব আর একে অপরের পাশে দাঁড়াব। মানে রাজামশাই, আপনি স্যালাড খেয়ে থাকবেন? হ্যাঁ মিঠু, আমিও। এই এক মাস আমরা নিজেদের ধৈর্য আর ভালোবাসা দিয়ে পরীক্ষা করব এবং একে অপরের মধ্যে দিয়ে ভালোবাসার সম্প্রীতি গড়ে তুলব। সিংহরাজা সবাইকে রোজার নিয়ম শেখাতে শুরু করলেন। শোনো সবাই, ভোরে সাহারি খেতে হবে সূর্য ওঠার আগে। তারপর সারা দিন কিছু খাওয়া যাবে না, কারো ক্ষতি করা যাবে না, মিথ্যা বলা যাবে না, দুর্বলকে সাহায্য করতে হবে, গরিবকে দান করতে হবে। রাজামশাই, আমি যদি গাজর দেখি আর একটু কামড় দিই, সেটা কি চলবে? না না টুটু, ধৈর্য ধরতে হবে, তবেই তো হবে রোজা। আমি তো সারাদিন মধু খাই, তাহলে আমাকেও না খেয়ে থাকতে হবে? বলু ভাই, এক মাস ডায়েট করো। প্রথম দিন সবাই খুব উৎসাহ নিয়ে রোজা রাখল, কিন্তু দুপুর হতে না হতেই শুরু হলো পরীক্ষা। উফ, সামনে হরিণ দাঁড়িয়ে আছে, কিন্তু না, আমি কথা দিয়েছি সিংহ মহারাজের কাছে। ধন্যবাদ রুদ্র ভাই, আজ আপনি আমার বন্ধু। বন্ধুরা, চল সবাই মিলে নদীর ধারে বসে গল্প করি, তাতে সময় কেটে যাবে। আর কেউ যদি লুকিয়ে কিছু খায়, আমি কিন্তু রিপোর্ট করব। দিন যত গড়াতে লাগলো, ততই জঙ্গলে বদল আসতে লাগলো। শিকার বন্ধ, কেউ কারো ভয় পাচ্ছে না। ছোট প্রাণীরা নিরাপদ বোধ করছে। আগে আমি বাঘ দেখলেই পালাতাম, এখন ও আমাকে গল্প শোনায়। কি মজা, কি মজা! রমজানের রোজা আমাকে শিখিয়েছে কিভাবে ধৈর্য ধরতে হয়, আর শিখিয়েছে দয়া। আমি আজ মধু না খেয়ে ছোট খরগোশদের সাথে ফল ভাগ করে খেয়েছি। সূর্য ডুবতে না ডুবতেই সবাই একত্র হলো। বটগাছের নিচে ফলের পাহাড়। বন্ধুরা, আজকের রোজা সফল হয়েছে, সবাই একসাথে ইফতার করো। পুরো জঙ্গল যেন এক পরিবারের মতো হয়ে গেল। রমজানের মাঝামাঝি সময় সিংহরাজা নতুন নিয়ম দিলেন। শোনো আমার প্রাণের প্রিয় বন্ধুরা, যারা শক্তিশালী তারা দুর্বলদের সাহায্য করবে। কেউ যেন কষ্ট না পায়, সেদিকে প্রত্যেকের নজর রাখতে হবে। আর এভাবেই গড়ে তুলতে হবে আগামী দিনের নতুন পৃথিবী। আর এটাও দেখিয়ে দিতে হবে, পশুরাও মানুষের থেকেও কম নয়। রুদ্র নদী থেকে পানি এনে দিল ছোট প্রাণীদের। এই নাও, তোমরা পান করো। এসো বন্ধুরা, এই সুস্বাদু ফলগুলো ভাগ করে নাও। ধন্যবাদ ভাল্লুক ভাই। বলু ফল সংগ্রহ করে ভাগ করে দিল। মিঠু বাচ্চাদের গল্প শোনালো। এই রমজান আমাদের জঙ্গলকে বদলে দিয়েছে। সবাই একে অপরের ভালোবাসায় এ যেন এক নতুন উৎসবে মেতে উঠেছি আমাদের জঙ্গল। একদিন দুপুরে প্রচণ্ড ঝড় এলো। সেই ঝড়ে অনেক ফল গাছ থেকে পড়ে গেল। কেউ আমাকে বাঁচাও, প্রচন্ড ঝড় উঠেছে। ভয় পেও না টুটু, আমি আসছি। দেখো, রোজা শুধু না খাওয়া নয়, এটা একে অপরের পাশে দাঁড়ানো, একে অপরকে সাহায্য করা আর আমাদের নিজেদেরকে রক্ষা করা। আমরা যদি সবাই এক থাকি, আমাদের কোনো ক্ষতি হবে না। 30 দিন কেটে গেল।
এক সন্ধ্যায় বানর মিঠু চিৎকার করে উঠল। চাঁদ উঠেছে, ঈদের চাঁদ। দেখো দেখো সবাই। এই 1 মাসে আমরা শিখেছি ভালোবাসা, ধৈর্য আর সম্প্রীতি। আমি আর কখনো অকারণে কাউকে কষ্ট দেব না। এই জঙ্গল এখন সত্যি একটা পরিবার। রমজান শেষ হলেও জঙ্গলের প্রাণীরা সেই শিক্ষা ভুলল না। তারা বুঝল, রোজা শুধু ক্ষুধা সহ্য করা নয়, এটা মনকে পরিষ্কার করা, ভালোবাসা আর বন্ধুত্বকে শক্ত করা। এইভাবে সেই জঙ্গল হয়ে উঠল এক নতুন সম্প্রীতির জঙ্গল।